হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি এনেছি তোমার জন্য, কিন্তু আমাকে দিয়েছে আর একজন। ধনেপাতা কে দেয়? দাদা বলো, কাকু বলো, যাই বলো, বলছে যে আমি কিনেছি যতটা, এতটা নিয়ে গেলে তোমার কাকিমা আমাকে ছাড়বে না, এটা তোমার জন্য। আমি বললাম তাহলে আমি এর ব্যাপারে কিছু বলছে না, কিছু বলতে হবে না, শুধু দিয়ে দিলাম। কাকুর নাম বলো না, কাকিমা যদি ব্লগ দেখে। সেই ঠিক আছে, চলো এটা দিয়ে আমি কিছু করছি, কিছু পকোড়া টকোড়া বানাই। দেখো, চিল্লা খাবে? চিল্লা না, ইমা গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে। না তো চিল্লা মিল্লা কিছু করতে হবে না, তুমি চিল্লিও না। আরে খাটনি হবে না, আধ ঘন্টার কাজ, প্রয়োজন নেই। আচ্ছা, ধনেপাতাগুলো একটা কাজ করবে, ধনেপাতাগুলো কাটবে গোড়া এই মাথা থেকে, এইটাকে বাঞ্চ করে জলে চুবিয়ে দেবে, এর থেকে আবার বেরোবে। এটা আমি দেখেছি ইউটিউবে। যদি না বেরোয়? না বেরোলে সেটা আমাদের কপাল, তার থেকে কিনে আনলেই ভালো না 10 টাকা। তাও একটা এক্সপেরিমেন্ট, সামান্য জিনিস হবে। তো এখন বাজে 9টা বাজতে 10। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। নিজের জন্য চা আছে, যথারীতি আমার জন্য আনেনি। দোকানের চা করো না, মুখটা করুন করো না, আনোনি তো। এটা দোকানের চা। চা দিয়ে যাবে কি জামা কিনতে? কিসের জামা? পূজোর জামা। হিয়া হবে আস্তে আস্তে। আস্তে আস্তে আর কোথায়? হিয়া দেখি, বাবান টুবান সারাদিনটা চলুক। ঠিক আছে, এই তো এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাও বাবা, চেঞ্জ করে এসো। আমি চেঞ্জ করে এসো, তারপর চা। এদিকে আগে বল, পরীক্ষা কেমন হলো? সবকটা কোশ্চেন কমন পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকটা কোশ্চেন কমন পেয়েছিলাম, একটা রং হয়ে গেছে। ও ঠিক আছে, এক আধটা ভুল হতেই পারে, ভুল হতেই পারে। কালকে ইংলিশ পরীক্ষা, ভালো হবে। ওরে কেন? পরীক্ষা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে উনো? আমি কিন্তু এখন খেলতে পারবো না বাবা, আমার দুনিয়ার কাজ পড়ে আছে। আজকে হবে চাল কুমড়ো, সুন্দর করে জিরি জিরি করে কেটে দিচ্ছে বুড়ি, আর একটা বড় কাজ হয়ে যাচ্ছে। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো? হ্যাঁ, দারুণ হবে। বেশ করবো, করবো করবো। আমি খাবো ছাতুরি, মা ছাতু দিচ্ছে। আজকেরটা নিরামিষ করেই হবে, আজকে তো চিংড়ি মাছ আনা হয়নি। পরের দিন মা যখন বলছে একটু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা করে দেখতে হবে কেমন হয়। লাউ চিংড়ি খেয়েছি, চাল কুমড়ো চিংড়ি খেয়ে দেখি। এদিকে তো সব সময় ঝামেলা। বাবিকে খাবি ছাতুরি? খাবি? আয় খানা খানা, এটাও টেস্টি, খেয়ে দেখ না। নামলাম হ্যাঁ দোকানে, চলে এসেছি দোকানে। চিনি নিয়ে চললো। পায়েস হবে? তালের বড়া। চিনি মানেই পায়েস? তালের বড়া। তালের বড়া গুঁড়ো তো লাগবে। হ্যাঁ আছে। শোন না, কি হয়েছে? ঠাম্মা বড়ি চাইলো, বড়িটা আমি কিনতে ভুলেই গেছি। দারুণ প্রশ্ন। আবার বল, কি বললি? মজা লাগে না? আমার খুব মজা লাগে, কত রকমের নতুন নতুন মানুষ দেখি। আর মজা লাগবে না? তুই বলবি আমার সাথে? হ্যাঁ বলবো। কাকাও তো থাকবে? হ্যাঁ থাকবো। তাহলে তুই ভয় পাস না তো কাকাকে? না। হ্যাঁ সেটা বল, প্রকাশ্যে বল, যাবো সবটা অভিনয় বল। না। কোনটা যে হ্যাঁ কোনটা যে না বলছে বাবুদা, ওটা তো মজা লাগে না এখানে বসে থাকতে। এই দেখো কি বলছে, গার্ডারগুলো ওজন করবি? দেখো কাণ্ড। দাঁড়াও, কত ওজন হলো? বাজার নিয়ে যাবো রে। এটা তোমার, একটা দাদা, একটা দাদি। হ্যাঁ, কি নিচ্ছ? কি দিচ্ছ? আমি আর সৌভিক একটু বেরিয়ে পড়লাম দরকারে। আর আজ কিন্তু একদম ঝলমলে একটা দিন। সকাল থেকে বৃষ্টি হয়ও নি, আর হওয়ার সম্ভাবনাও নেই। আকাশটাও এত সুন্দর লাগছে। ভাবি কালকে খুব মিস করছিল না ছবি তুলতে গিয়ে, দূর আকাশটা কেন এরকম। আজকে ভাবি একবারে মনের মতো করে ছবি তুলতে পারবে। আমি যাই গিয়ে ফোনটা দেবো, বলবো যা ছাদে গিয়ে ছবি তোল মনের মতো করে, যেরকম চাইছিলি। সবাই আগমনীর ছবি দিচ্ছে আকাশের, তুই পারছিলি না। আজকে হচ্ছে একদম আকাশটা সেরকমই চেহারা। যাই, রান্নাবান্না খুব বেশি বাকি নেই, মা খানিকটা করে ফেলেছে, বাকিটা আমি করব। মা গেছে ভাত বসাতে। আমার মাথায় এখন প্ল্যান এলো
প্ল্যান এলো বলা ভুল, আমার ইচ্ছে হলো আলুনি খাবো। চলো মাকে বলতে হয়। তৃপ্তি আন্টির মতো আমিও পারলাম না মায়ের কথায়, তাও বললাম চলো। তার একবার রোদ উঠেছে এতদিন পর না, আমি রোদে এলাম এতদিন পর, কারণ বৃষ্টি 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 বলার পর আবার বৃষ্টি হতে লাগিস না, তাহলে আমার গেল। যাই হোক চলো। ও মাম্মি আলুনি খাবো, আলুনি বলেছি মাম্মি। আলুনি খাবো, আলুনি খাবো, ডাল হয়নি কিন্তু আলুনি খাবো। ভালো লাগবে। হ্যাঁ খাবো, বলে দিলাম টাটা। বল, আমার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, কোনোদিন কিছু বলে না তো, করে দে। আলুনি হবে তো? বলছি ছোট বাটিটা আমার আর বাবির তো? হবে। আমি চলে এসেছি ছাদে, কি সুন্দর রোদ। এই রোদটাই বাবি খুঁজছিল, আর যে ক্লিকগুলো নেবে বলে একবারে ব্যস্ত হয়ে পড়েছিল, এই হচ্ছে বাবিলার ক্লিক। ছবিগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর তুলেছে, তাই না? মা বানাচ্ছে আলুনি, আর আমি একটুখানি হাঁদা ভোদা পড়ছি। মিট মিস্টার বদমাস। তুমি আমার জুতো নিয়ে কি করেছো আজকে? Yes, করি। ওটা কার জুতো? এটা সুইটির জুতো। তুই সুইটির জুতো পরছিস কেন? আমার সুইটি। আমার আমার সুইটি, আমার সুইটি। সরে যা। আমার সুইটি, আমার সুইটি, আমার সুইটি। তোর পায়ে তো ফিটও করে গেল রে বাবু। নেই তো। লম্বা লম্বা পা না? মা মেনু কি আছে? তুই এটা কি বাবা? এটা আলু পোস্ত। বলছে তো এটা চাল কুমড়ো বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল, এটা ধনেপাতা ছাড়া, এটা আমার আর বাবি ধনেপাতা দেওয়া, এটা বাবি এক্ষুনি খেতে চাইলো আলুনি। আর এখানে আলু সেদ্ধ মাখবো। আলুনি তুলে নিয়েছে একজন। তোর বাবা যখন আমি খাবো না, তুই খা। ঢেঁড়স ভাজা খাচ্ছিল। আমি তো খেয়েছি, মানে খাবো। কেমন খেতে? বায়ো। বেগুনির মতো। আলু, ওই জন্যই তো নাম বেগুনি। সরি, তোদের বেগনি হচ্ছে বেগুন দিয়ে, আলুনি হচ্ছে আলু দিয়ে। রেসিপিটা ভালো না? আমার বানানো, মানে বলা। এই বলে ভালো হয়েছে, বুঝেছিস তো? না না করে বলে এই আলুনি বানাতে গিয়ে সুইটির আলুনি হয়ে গেছিল। হ্যাঁ, মানে মা খুব গরমে ঘেমে গেছে, সেটা দাদাকে দাও একটা দাও। এসছে আলুনি এসছে ওতে। গামছাটা নিয়ে আয়, পারবো না। গামছাটা নিয়ে আয়। বাবা বীর বিক্রমে। এবার 4:15 আমি চললাম জিমে, সঙ্গে তৃপ্তি, যা রুটিন রোজকার। এসি তো এখনো সারায়নি তো, কবে থেকে এসিটা খুলে পড়ে আছে। এটাকে আবার এখানটা এনেছে। চল, আজকে আমি প্রথমে ট্রেডমিলে না, প্রথমে উঠে পড়েছি ক্রস ট্রেনারে। ওই যে তৃপ্তি যাচ্ছে ব্যাগ রাখতে, আসছে ব্যাগ রেখে। কোথায় উঠবে? ট্রেডমিলে পিছিয়ে নাও, হাওয়া পাবে না, নাহলে একটু হাওয়া পাবে না, খেলো পিছিয়ে যাবে। আজ করব আমরা লেগের ওয়ার্কআউট। লেগের ওয়ার্কআউটটা আমি প্রায় 2 সপ্তাহ করিনি, কারণ নাচের রিহার্সাল চলছিল, তার লেগ করলে পায়ে ভীষণ ব্যথা হয়। নাচের মুভমেন্টগুলো যেগুলো বসার আছে ওগুলো তখন করতে কষ্ট হবে, সেজন্য এই 2 সপ্তাহ আমি লেগ করিই নি। তো আজকে লেগ করছি, আজকে দারুণ ব্যথা হবে। এটা ছন্দে থাকলে অত ব্যথা হয় না, অনেকদিন বাদে করলে হয়। আর আকাশটা দেখো, এক সময় এক রকম রূপে না, অসাধারণ লাগছে। ওয়ার্কআউট প্রায় শেষের দিকেই, লেগ কার্ল চলছে, এরপরে শুধুমাত্র কাফ আছে। আর আসলাম বসে আছে তৃপ্তির পেছনে, একদম বসে থেকে একে ওয়ার্কআউট করাবে, ওই জন্য তৃপ্তি ওরকম মুখ চোখ। আর এই যে আমাদের বাবিলা, আমি চলে এসেছি বাড়ি, এসে গেছে। কি দেখবি তুই? আমি একটুখানি মোবাইল দেখছিলাম বাবা, একটুখানি রিলস দেখছিলাম। আমিও দেখবো। না, তোমাকে দেখতে হবে না রিলস, না আমি তোমার সঙ্গে গল্প করব, না আমি তোমার সঙ্গে উনো খেলবো। তো গেল। তাহলে খুশি? হ্যাঁ। একটা ভালো জিনিস খাওয়াবো আমি। কি? একটা জিনিস করবো এক্ষুনি, কি? একটা পকোড়া বানাবো। পকোড়া, কিরকম? ব্রেড পকোড়া। এটা তো আমাদের এখানেই পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আমাদের গঙ্গার ধারের ওপারে। খেতে হবে না, খেতে হবে না। ঠিক আছে, গঙ্গার ধারে চলে যা, কিনে নিয়ে এসে খা। করবো না আমি? না করবো না কেন, করবো। তোকে খেতে হবে না, বাবান খাবে, বাবি খাবে,
তুই গঙ্গার ধারে চলে যাই, কিনে নিয়ে এসে খা। ব্রেড পকোড়া বানাতে গিয়ে বাবি, কাকা, ঠাম্মা, বাবান আর দিদি আর হচ্ছে যে তোর পকোড়া না বানিয়ে দিস না, আমার সরি একজন বাদ চলে গেছিল। টুবান, আমি এত খারাপ রান্না করি? হ্যাঁ একবার তো তেল পুরি দিয়েছিলিস। মানে হ্যাঁ কি বকতা হ্যাঁ তুমি? হুম তেল পুড়িয়ে দিয়েছিলাম মানে? কিছু একটা বলে দিলেই হলো না, কিছু একটা বলে দিলেই হলো। তাহলে তুই খাবি না তাই তো? হ্যাঁ খাবো। না না, তো খেতে হবে না, গঙ্গাধারে পাওয়া যায় ব্রেড পকোড়া। আর কি আছে, চিকেন পকোড়া হলে না হয় কথা ছিল। হ্যাঁ ওটাও পাওয়া যায়। চলে যা, কিনে খা। দিয়ে টাকা দেয় নিয়ে। না টাকা আমি দেবো কেন, আমি তো বানিয়ে খাবো। ফাঁস গয়া সিয়ে। আলুর পুরটা একটু বাদাম দেবো। আলুর পুরটা? তুই কি বলিস, বাদাম দেবো? না আচ্ছা দেবো না। আই হেট বাদাম। হ্যাঁ, যেমনি দাদা, দাদা বলছি, যেমনি দিদি তেমনি ভাই। কেন? বাবিও খায় না। আমি আমন্ড বাদাম খাই। আমন্ড বাদাম দিয়ে তার চপ হবে না? কে বললো আমন্ড বাদামের চপ হয়? বানিয়ে খাওয়াস। আর 5 টাকা দিয়ে আমি মাস্টার শেফ। আমার 5 টাকা আছে, আমি এক্ষুনি 10 থেকে নিয়ে আসছি। 5 টাকায় কটা আমন্ড হবে? 5টাই হবে, 1 টাকা করে। ভদুরাম রে, ভদুরাম রে। দেখেছো কাণ্ড? বলছি আমি রান্নাঘরে যাব, চলে এসছে উনো নিয়ে। কিরম করে বলছিলি বল? বলবো না। না বল, বল স্টাইলটা। বলবো না। খেতে হবে, খেতে হবে। আর এই যে জুড়িদার, হি সব যে ভিডিও অন করবো হি দেখানো হয়নি। কর, ই কর। ব্রেড পকোড়া পর্ব তো তোমাদের আলাদা পর্বে দেখা হয়ে গেছে। কারা কারা এভাবে করো আর কারা করবে অবশ্যই জানিও কমেন্টে, কেমন? কি রে, চায়ের ওপর পড়বি? দুজনে মিলে নতুন শুরু হয়েছে। শর্ট শর্ট সরে যা। আমার জিত। আমার আমার জিত। আমার আচ্ছা যে রক পেপার সিজারে 5টা পয়েন্ট করবে সে তার শুরু, ঠিক আছে? স্টোন পেপার সিজার। মারছিস কেন? মারছে কেন বাবু তোকে? আমাকে আবার চুরি করে নিচ্ছিল। তোকে চুরি করে নিচ্ছিল? হ্যাঁ তোকে চুরি করেও কি করবে? লাগিয়ে দিয়েছে ছিটকিনি বাইরে থেকে। তোকে চুরি করে কি করবে ও? কি আজব বলিয়ে। আমার আজকে রান্না হয়নি জানিস? হ্যাঁ জানিস, তাও বলছি শুনো, হ্যাঁ রান্না করে নি তারপরে খেলছি। না একটা দান খেলতে হবে। তখন জোর করলি, তখন তো দুদান খেললাম। এখনো ভাই একটু খেল না তুই ওদের সাথে। বাবু আমার হয়ে খেললাম, আমি ঝট করে ডাল ফ্রাইটা করে চলে আসি। সেখানে খেলা একদান হয়েছে, ফার্স্ট দান বাবান জিতেছে। আচ্ছা টুবান কিন্তু একটা নতুন চালাকি করছে, সেটা আমার সামনে, আমার চোখের সামনে চিটিং করছে। না চিটিং না, আমি বলি টুবান হাসছে নিজেও। বিষয়টা হচ্ছে যখন কার্ড তুলতে হচ্ছে +2 বা +4, ওর যদি পছন্দ না হয় ইচ্ছে করে কার্ডটা উল্টে দিয়ে বলছে এই সবাই দেখে ফেলেছে, চেঞ্জ কর। তুই চেঞ্জ করছে, এরকম করে 3-4 বার করলো। আমার কার্ড যাতে আমি দেখতে পাচ্ছি, আমি যথেষ্ট ভালো কার্ড পেয়েছি আজকে। এ 7টা কার্ড দে সবাই। না 5টা। না আমার 7টা হয়েছে কেন তাহলে? আমাকে 2টো কার্ড রাখতে হবে তাহলে। তো 2টো কার্ড রেখে দে। না না ও চিটিং করলো রে, বুঝলি না। তুমি বলো তোমার কার্ড দিবি। আমি দেবো কেন? আগে কি দিয়েছিস? আমি দিয়ে দিয়েছি। আমি আর এই তুই বলার আগে খেলা স্টার্ট করিস কি করে রে? আমি দিয়ে দিই সব সময়। বাবানের আবার নতুন হচ্ছে, বাবান খেলা স্টার্ট করবে, কিন্তু যদি বাই চান্স +4 উঠে যায় তখন আমি শুরু করিনি, বাবি করেছে। আচ্ছা দিচ্ছি। খতম খতম খতম। 12টা কার্ড তোল, গুনে গুনে 3 হয়েছে। না না চল তুই আবার এটা আমি দিলাম। না চিটিং করছিস। দে 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 কার্ড ফেরত দে। অ্যাজ এক্সপেক্টেড মারামারি করতে করতে পালিয়ে গেছে। বাইরে চোর থাপড়ের আওয়াজ পাচ্ছি। এবার কে কাকে মারছে সেটা আমি জানি না। বাবানও মারতে পারে, টুবানও মারতে পারে। আর টুবান এখানে এই যে সব এখানে একদম লন্ড ভন্ড করে পালিয়ে গেছে। আমি এটাই ভাবছিলাম যে আমি খেলবো, ওরা ভদ্রভাবে খেলবে, তাহলে পৃথিবী উল্টে যাবে।
মারামারি করে কেমন লাগছে? একে আমি ধরে লাফি। এবার আমি সফল করব। এবার আমি চুরি করে মেরেছি। চুরি করে মেরেছি। দে এবার আমি সফল করব। আচ্ছা টুবানকে দিয়ে দে, টুবান করুক, তোকে 12টা কার্ড তুলতে হয়নি, এটাই অনেক। কেমন লাগছে তোমার? তুই বলেছিল 12 টাকা তুলতে, কিন্তু তুললো না। তুই হলে তুলতি তো? হ্যাঁ আমি তুলে নিতাম, আরামসে তুলে নিতাম। তাই না? হ্যাঁ ওদের উনো খেলার পর্ব চলছিল, আমি তো রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। ওই ফাঁকে আমার ডাল ফ্রাইটা করা হয়ে গেছে, বসে পড়েছি খেতে। হ্যাঁ বসে পড়েছি আমরা খেতে। আমি করেছি ডাল ফ্রাই, ঝটপট করে করে দিচ্ছি। আর এটা হচ্ছে রুটির তরকারি, যেটা মানে রুটির দোকান থেকে দেয়। এটা সয়াবিন আলুর তরকারি, মা বললো। বাবা খেয়েছে দেখ আজকে রসমালাই। তাহলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। কেটে গেল আর একটা দিন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।